নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের ভীষণ পছন্দের পটেটো স্মাইলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পটেটো স্মাইলিগুলো বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পটেটো স্মাইলিগুলো বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই পটেটো স্মাইলিগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, দিয়ে দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। যেমন রুটি পরোটার ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটার পেপার নিয়ে তার উপরে এই ডোটাকে বসিয়ে একটা বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবো না, পাতলা করে বেললে পটেটো স্মাইলিগুলো তোলার সময় অসুবিধা হবে। তাই এখানে ওই ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। বাটার পেপার না থাকলে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়েও বেলে নিতে পারেন, অথবা কোনো একটা প্লাস্টিক নিয়ে তার উপর তেল ব্রাশ করেও বেলে নিতে পারেন। এখন আমি এখানে একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো ছোট বাটি বা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। একবার গোল গোল করে কাটা হয়ে গেলে এক্সট্রা যে অংশটা আছে সেটাকে আবার ডোয়ের মতো তৈরি করে বেলে নিয়ে আবারও গোল গোল করে কেটে নেব। যদি এইভাবে বেলে কেটে নিতে অসুবিধা হয় তাহলে ওই ডো থেকে ছোট ছোট লেচি করে এইভাবে হাতের সাহায্যে চাপ দিয়েও তৈরি করে নিতে পারেন। সব গোল গোল করে কেটে নিয়েছি। এবার চোখ আর মুখটা তৈরি করে নেব। একটা স্ট্র নিয়ে এইভাবে চোখগুলো তৈরি করে নেব। পিক অথবা ব্যাম্বু স্টিক দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার চামচ দিয়ে স্মাইলিটা তৈরি করে নেব। চামচ দিয়ে দাগ দেওয়ার পর একটা টুথপিক বা ব্যাম্বু স্টিক নিয়ে স্মাইলির মাঝখানে একটু গ্যাপ করে দেব। এইভাবে গ্যাপ করে না নিলে তেলে ভাজার সময় একটার সাথে একটা জুড়ে গিয়ে মুখটা বন্ধ হয়ে যাবে, ফলে স্মাইলিটা আর বোঝা যাবে না। একইভাবে সবগুলোতে চোখ আর মুখ তৈরি করে নেব। সবগুলোতে চোখ আর মুখ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্মাইলিগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার স্মাইলিগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সব স্মাইলিগুলোকে ভেজে নেব। সব পটেটো স্মাইলিগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। এই পটেটো স্মাইলিগুলো শুধু বাচ্চারা কেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই পটেটো স্মাইলিগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট আর স্পঞ্জি হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।